আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে সালামি দিয়ে বানানো পাস্তা রেসিপিটা নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই পাস্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ছিল একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে, এখন একটু দিয়ে দিচ্ছি লবণ এবং 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এতে পাস্তাটা অনেকখানি ঝরঝরা হবে। 500 গ্রাম পাস্তা নিয়েছি। তারপর একটু নেড়ে টাকনা দিয়ে পাস্তাটা সেদ্ধর জন্য বসে আরেকটা প্যান বসে দিয়ে এটাতে প্রথমে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। আর পাস্তাটা আমি আরেকটা চুলায় বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আজকের এই পাস্তাটা আমি সালামি দিয়ে রান্না করব, তাই এরকম লম্বা লম্বা করে এগুলো কেটে নিচ্ছি। প্রথমে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রেখে দিচ্ছি। প্রথমে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছিলাম, এখন আরও 2 টেবিল স্পুন তেলটা দিয়ে একটা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি পাস্তা বানানোর জন্য। দিয়ে দিচ্ছি হাফ করে নেওয়া ক্যাপসিকামটা। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন পাতাটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমার পাস্তাটাও সিদ্ধ হয়েছে। আমি জাস্ট 80% পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এগুলিকে পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর এটাকে দিয়ে দিচ্ছি টমেটো এবং গার্লিকের সস। এটাও 500 গ্রাম আছে। বারো ঢাকনা দিয়ে রেখে দেবো সসটা রেডি হওয়ার জন্য পাস্তা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 6টা আস্তা কাঁচামরিচ। আর আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে নাটা পেস্ট কিংবা লাল মরিচের পাউডারটাও দিয়ে দেবেন। আমি বাচ্চাদের জন্য রান্না করছি, তাই একটা কিছু দিচ্ছি না। এখন যে সালামিগুলো দিয়ে রেখে দিয়েছিলাম সেটা সসের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর যে পাস্তাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সসের মধ্যে। সসের সাথে খুব ভালো করে পাস্তাগুলো মিশিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে পাস্তাটা চুলার উপরে রেখে দেব। আসলাম আরও 5 মিনিট পর একটু ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে। আবারও এগুলোকে একটু পাস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে এই সালামি দিয়ে বানানো পাস্তা রেসিপিটা। সালামি দিয়ে বানানো মজাদার পাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পাস্তাটা। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই এই পাস্তাটা বানাতে পারবেন।
আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পাস্তার রেসিপি আছে, নাকা পাস্তা, স্প্যাগেটি, টুনা পাস্তা, কিমা পাস্তা, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।